এবার জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। ভোটের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। ৩ জনের বাইরে মাঠে রয়েছেন আরও কয়েকটি দলের প্রার্থী। এলাকার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ আসনে সরগরম ভোটের মাঠ। লালপুর বাগাতিপাড়া আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মোট 10 জন প্রার্থী। তবে ঘোড়া প্রতীকের ইয়াসির আরশাদ রাজন সরে দাঁড়ালে এখন ভোটের মাঠে রয়েছেন 9 জন। এই আসনে মূলত লড়াই হবে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দল থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার অভিযোগ, কলস প্রতীকের সমর্থকদের হয়রানি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। কোনো প্রার্থী নিজেদেরকে মনে করছে যে এখনই তারা সরকারে চলে গেছে। ভয় ভীতি দেখে যারা তাদের অনুসারী না, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করার একটা প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি জানান, নির্বাচনের পরিবেশ সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ রাখতে তৎপর রয়েছেন তারা। আমরা এখানে একটা প্রতিযোগিতামূলক চমৎকার পরিবেশ রাখতে চাই নির্বাচনের জন্য। মানুষের ভোট মানুষ দেবে, কোনো প্রতিযোগিতা থাকবে, এখানে কোনো কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। এদিকে জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদের দাবি, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে সত্য, ন্যায় ও বৈষম্যহীন সমাজ গঠনে জনগণ তাদেরকেই বেছে নিবে। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে সেই ম্যান্ডেট তুলে ধরে জনগণের কাছে আমরা গিয়েছি। জনগণ আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তাদের উচ্ছ্বাস দেখে আমরা শতভাগ বিশ্বাসী এই আসনে আমরা জয়লাভ করব। এলাকার অবকাঠামো উন্নয়ন, মাদক সন্ত্রাস দমন ও নারী নিরাপত্তা নিশ্চিত করতে যিনি ভূমিকা রাখবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। তরুণদের ভবিষ্যতে যেন তাদের দিকে নজর দিবে বা এলাকার উন্নয়নে যে পাশে থাকবে, নারীদের উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং নারীদের তাদের নিরাপত্তা দিতে পারবে। সকল উন্নয়ন যিনি করবেন, আমরা এমন একজন ব্যক্তিকেই আমাদের লালপুর বাগাতিপাড়ার অভিভাবক হিসেবেই আগামী জাতীয় সংসদে চাই। আমাদের সকলের সহযোগিতায় একজন সুযোগ্য জনপ্রতিনিধি আমরা বাছাই করতে সক্ষম হব। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। তফসিল ঘোষণার পর থেকেই আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মাঠে আছেন। তারা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন, অভিযান করছেন। ইতিমধ্যেই যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি আমাদের যে জুডিশিয়াল ইনকোয়ারি টিম তারাও আছেন। তারাও যখনই কোনো অভিযোগ পাচ্ছেন সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। 466 বর্গ কিলোমিটার আয়তনের আসনটিতে মোট ভোটার সংখ্যা 3,68,276 জন। বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থীর পাশাপাশি জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।